সন্ধ্যা হওয়ার একটু আগ দিয়ে আমার ছেলে বলছিল, আম্মু একটু ছাদে নিয়ে যাবা, চলো না একটু ছাদে যাই। তো ভাবলাম যে সন্ধ্যার আগ দিয়ে বা সন্ধ্যায় তো বাইরে বা ছাদে যাওয়া ঠিক না, তাই আমি বললাম বাবা এখন তো সন্ধ্যা, এখন ছাদে যাওয়া যাবে না। তো অনেক রিকোয়েস্ট করছিল যে আম্মু একটু চলো, অল্প একটু সাইকেল চালাবো। তো ভাবলাম ছোট মানুষ বাসায় একা থাকে আর ওর বোনটাও নাই, বাসায় পড়তে গেছে, তো যাই একটু। তো ও সাইকেল নিয়ে আসছে ছাদে। সাইকেল চালাতে চালাতে এক রাউন্ড যখন দেয়, পরের রাউন্ডেই বেচারা ঠাস করে পড়ে যায়। ছাদ মানে এতটাই পিচ্ছল ছিল। তো পড়ে গেলে ও ব্যথা পাওয়ার থেকে বেশি শরম পায়, লজ্জা পাচ্ছিল। আর ভাবছিল যে আম্মু তো বলেছিল যে ছাদে যাওয়ার দরকার নাই। তো ছোটো মানুষ। এখন আমি ওকে বললাম, বাবা থাক, বেশি ব্যথা পাইছো কি না? তো বললো না আম্মু, ব্যথা আসলে দেখলাম যে ব্যথা তেমন পায় নাই, বেশি লজ্জা পাইছে। তো বললাম বাবা তুমি রুমে গিয়ে না ড্রেসটা কাপড় চেঞ্জ করো, আমি আসতেছি। তো এখানে আমি যেহেতু অনেক দিন হয়েছে ছাদে আসি না, তো এসে দেখলাম যে ছাদের গাছগুলো এতদিনের বৃষ্টিতে এত সুন্দর দেখাচ্ছে আর এত প্রাণবন্ত লাগছে, মানে অনেক ভালো লাগছিল। ঘুরে ঘুরে দেখছিলাম, সব গাছ মোটামুটি অনেক সুন্দর হয়েছে বৃষ্টির পানিতে। এখানে এটা হচ্ছে আমার মেহেদি গাছ। মোটামুটি অনেক গাছই আছে আমার ছাদে, যেমন পেয়ারা পেয়ারা গাছ, আম গাছ, তারপর হচ্ছে কলা গাছও হয়েছে। আর এদিকে এটা আমার পাতাবাহার গাছ। তারপর এখানে আছে বেলি ফুল গাছ। তারপর হচ্ছে আপনার পাথরকুচি, নিম গাছ, জাম গাছ, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক গাছ হয়েছে। এগুলো সবগুলোই কিন্তু মানে লাগানো না, অনেকটাই লাগানো আর অনেকটাই দেখা গেছে একাকাই হয়েছে। তো যাই হোক, সন্ধ্যা যেহেতু হয়েই আসছে, বেশিক্ষণ ছাদে ঘোরাঘুরি করব না, আমি এখন রুমে চলে যাব। রুমে আসার পর আমি দেখছিলাম আমার বাবাটা কি করছে। তো দেখলাম যে ও কাপড়টা চেঞ্জ করছে আর আমাকে দেখে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। ছোট মানুষ, তারপরেও কত লজ্জা। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা। কেমন লাগলো আপনাদের সবাই? যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের মতো আমি এখানেই মানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।